আমরা লেকচার 10 যখন করেছিলাম তখন আমরা ফেজ ইকুইলিব্রিয়া ইন ওয়াটার সিস্টেম দেখেছিলাম এবং সেখানে কি করে ফেজ ডায়াগ্রাম আসছে ফ্রম ফ্রি এনার্জি টেম্পারেচার ডায়াগ্রাম এবং কি করে মেটাস্টেবিলিটি অথবা স্টেবিলিটি অফ এ ফেজ কি করে বোঝা যাচ্ছে সেটা আমরা বুঝেছি ফ্রি এনার্জি হায়ারার্কি দিয়ে। সেটা আমরা লেকচার 10-এ করেছি এবং সেখানে আমরা যে ফ্রি এনার্জি কনসিডারেশনটা করেছিলাম সেটা ফ্রি এনার্জি টেম্পারেচার প্লট এবং একটা কনস্ট্যান্ট প্রেশার, এবং সেখান থেকে আমরা প্রেশার টেম্পারেচার যে প্লটটা বানিয়েছিলাম সেটা কিন্তু 3টে ফেজই আসছিল এবং সেখানে কমপ্লিটলি বোঝা যাচ্ছিল কোনটা মেটাস্টেবল কোনটা স্টেবল লাইন। ওকে, তো আমরা ওখানে আরেকটা জিনিস আরেকটা কনসিডারেশন করতে হবে, সেটা হচ্ছে যে আমি যদি পুরো ট্রান্সফরমেশন প্রসেসটা যদি কনস্ট্যান্ট টেম্পারেচারে করি এবং প্রেশারটা ভেরিয়েবল ধরি তাহলেও কিন্তু আমরা ওই একই ফেজ ডায়াগ্রাম পাবো। আমরা লেকচার 10-এর যে পার্ট 2টা আছে সেই পার্ট 2টা এখানে আজকে ডিসকাস করব। সেখানে আমরা দেখাবো যে ফ্রি এনার্জি ভার্সেস প্রেশার প্লট অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার, সেই প্লটের থ্রু দিয়ে আমরা কিন্তু বার করার চেষ্টা করব ফেজ ডায়াগ্রাম ইন ওয়াটার সিস্টেম। ওয়াটার জলের ক্ষেত্রেই আমরা বার করব, ঠিক আছে? সেইটা আজকে দেখা যাক। ওকে, এবং এই পার্টটা কিন্তু লেকচার 10-এর পার্ট 1-এর পরই কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তা আমরা যদি লেকচার 10 পার্ট 2টা দেখি, সেখানে আমাদের টপিকটা সেম টপিক, ফেজ ইকুইলিব্রিয়া ইন সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম H2O। এখানে যেটা আমরা দেখব, ড্রয়িং ফেজ ডায়াগ্রাম at constant temperature and free energy of different phases with pressure। এই কনসিডারেশনটা করব, দেখি ওখান থেকে আমরা ফেজ ডায়াগ্রামটা পাই কিনা, কিংবা এটা বোঝার চেষ্টা করব যে ওই ফেজ ডায়াগ্রামটা এই পার্টিকুলার ফ্রি এনার্জি ভার্সেস প্রেশার প্লটের এগেনস্টে আমরা বুঝতে পারি কিনা। তো আমরা যদি দেখি টেম্পারেচার প্রেশার টেম্পারেচার প্লটটা কীরকম ছিল, এরম ছিল সলিড লিকুইড ভেপার। আমি এবারে প্লটটাকে আমি তখন কি করেছিলাম, আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আর একবার করে। সেটা হচ্ছে যদি আমি এই প্রেশারে বার করতে চাই যে আমার ফ্রি এনার্জি হায়ারার্কি কীরকম হবে এবং টু ডিসাইড কে কোন লাইনটা ডটেড হবে মানে মেটাস্টেবল লাইন হবে, সেটা করার জন্য আমি জি ভার্সেস টেম্পারেচার প্লট করব এবং এই প্রেশারটা হচ্ছে P1। অ্যাট P1 প্রেশারে জি ভার্সেস টেম্পারেচার প্লটের থ্রু দিয়ে কিন্তু আমরা ডিসাইড করতে পারি। এটাকে যদি আমি এক্সটেন্ড করি, এক্সটেন্ড করলে এখানে একটা এই প্লটটা যদি আমি এক্সটেন্ড করি, এক্সটেন্ড করলে কিন্তু আমার এইখানে প্রেশার লাইনটাকে কাটবে। এটা তো এটা এই 3টে পয়েন্টে প্রেশার লাইন কাটবে, তার মানে দিস পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট। এবারে যখন আমরা ফ্রি এনার্জি হায়ারার্কি দেখার চেষ্টা করছি তখন আমরা এগুলোকে আমি জি ভার্সেস টি এর প্লটের ওপর নিয়ে আসব। ফাইন, এটা হচ্ছে টি ইভাপোরেশন, এটা টি সাবলিমেশন, আর এই টেম্পারেচারটা হচ্ছে টি মেল্টিং। তা আমরা কি করেছিলাম, প্রথমে ভেপার লাইনটা প্লট করেছিলাম। আমরা এখানে জানি যে ডিজি ইকুয়াল টু ভিডিপি এসডিটি। আমি যেহেতু কনস্ট্যান্ট প্রেশারে করছি তাই জন্য এটা দাঁড়াবে ডিজি ইকুয়াল টু মাইনাস এসডিটি, তার মানে ডিজি ডিটি at constant pressure is minus S।
অ্যান্ড এন্ট্রপি পজিটিভ হয় সবসময়, তাই জন্য এর স্লোপটাও নেগেটিভ হবে, কারণ এখানে নেগেটিভ সাইন পড়ে রয়েছে এখানে। আর আমি জানি এন্ট্রপি অফ ভেপার গ্রেটার দ্যান এন্ট্রপি অফ লিকুইড গ্রেটার দ্যান এন্ট্রপি অফ সলিড, কারণ সলিড এবং লিকুইড সেই দুটো কিন্তু কনডেন্স ফেজ, আর ভেপারটা অনেক বেশি তার ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তাই জন্য তার এন্ট্রপিটাও সবচেয়ে বেশি হয়। এবং যদি আমি স্লোপ দেখি, স্লোপ তার মানে আমি ভেপার ফেজটার স্লোপ সবচেয়ে বেশি হবে, ফ্রি এনার্জি টেম্পারেচার প্লটটা এরম একটা ভেপার ফেজের স্লোপ বানিয়ে দিলাম ডেল্টা জিভি। আর আমি জানি যে এই পয়েন্টটা হচ্ছে সলিড আর ভেপারের ক্রস পয়েন্ট, দিস মাস্ট বি দ্য সলিড অ্যান্ড ভেপারের ক্রস পয়েন্ট। তার মানে সলিড ফ্রি এনার্জি লাইন এটা থ্রু দিয়ে পাস করবে, এই পয়েন্টটা দিয়ে থ্রু দিয়ে পাস করবে। আমি তাহলে সলিডের সবচেয়ে শ্যালো স্লোপ হবে, কারণ এই কনসিডারেশনটা, আমি সলিড লাইনটা যদি ব্লু লাইন দিয়ে কাটি, GS, ওকে ফাইন, নো প্রবলেম ইন দ্যাট। আমি এই দিকে এগুলোকে এই দিকে নিয়ে যাই, এটা GV, এটা GS, তার মানে এটা সাবলিমেশন পয়েন্ট। এই পয়েন্টটা আর এই দুটো পয়েন্ট আর নাথিং বাট টি ইভাপোরেশন অ্যান্ড টি মেল্টিং। এই পয়েন্টটা থ্রু দিয়ে আমার লিকুইড লাইনটা পাস করবে, আবার এই পয়েন্টটা থ্রু দিয়ে লিকুইড লাইনটা পাস করবে, তবেই আমি ওই দুটো ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাবো। আমি লিকুইড লাইনটা যদি আমি প্লট করি, আর লিকুইড লাইনটার স্লোপটা হচ্ছে ইন বিটুইন ভেপার অ্যান্ড সলিড লাইন, এগেইন দিস কনসেপ্ট, এই লাইনটা হচ্ছে GL, তার মানে এই পয়েন্টটা পেয়ে গেলাম, এই পয়েন্টটা পেয়ে গেলাম, এই পয়েন্টটা পেয়ে গেলাম। আর এই দুটো রেঞ্জ অফ টেম্পারেচারের মধ্যে লিকুইডটাই সবচেয়ে স্টেবল, কারণ লিকুইড ফ্রি এনার্জি সেটা হচ্ছে এই লাইনটা, এই লাইনটা লোয়েস্ট লাইন, তার মানে ওটাই হচ্ছে সবচেয়ে স্টেবল, এবং তার ওপরে ফ্রি এনার্জি অফ ভেপার এবং ফ্রি এনার্জি অফ সলিড, ফলে ওই দুটোই মেটাস্টেবল হবে। আর এই পয়েন্টটা এই লাইনটার ওপরে রয়েছে, তার মানে এই পয়েন্টটা সবসময় মেটাস্টেবল পয়েন্ট হবে। এবং আমি দেখব যে কোনো প্রেশারে যদি করতে চাই, দেখব এই পয়েন্টটা সবসময় এই লিকুইড লাইনের ওপরে থাকছে। তার মানে এই পয়েন্টগুলো সব কিন্তু মেটাস্টেবল পয়েন্টস, লাইনটাও মেটাস্টেবল, এবং তখন লাইনটা ডটেড হয়ে ইন্ডিকেট করতে হবে। এটা একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিলাম জাস্ট টু শো কিরম করে আমরা এটার সঙ্গে ফ্রি এনার্জি টেম্পারেচার প্লটের সঙ্গে ফেজ ডায়াগ্রামটা রিলেট করছি। আমরা এখানে এবারে দেখব যে এই ইকুয়েশনটাই আমরা নেব, এই ইকুয়েশনটা আবার ধরব। যদি আমি এই কনসিডারেশনটা আনতে চাই, আমি এই ইকুয়েশনটাকে লিখি ডেল্টা জি ইকুয়াল টু VdP মাইনাস SdT, এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, হ্যান্স dG ইকুয়াল টু VdP। আমি স্লোপটা দেখব ওই প্লটের, ফ্রি এনার্জি ভার্সেস প্রেশারের প্লটের, V, এটা হচ্ছে নাথিং বাট মোলার ভলিউম। আর আমি জানি যে VG গ্রেটার দ্যান V liquid, in case of water V solid and V liquid. লিকুইডের মোলার ভলিউম সবচেয়ে কম যখন আমি ওয়াটার সিস্টেম ধরছি, এটা ওয়াটার সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি আমি অন্য কোনো সিস্টেম নিই যেমন CO2, সেখানে কিন্তু VG গ্রেটার দ্যান VL গ্রেটার দ্যান VS।
এইবারে আমি কিন্তু প্লটের প্যাটার্নটা চেঞ্জ করতে হবে আমাদের। তা প্লটের প্যাটার্নটা হবে এখানে এই দিকটা প্রেশার হয়ে যাবে, কারণ আমি ওই ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলো ফ্রি এনার্জি প্রেশার প্লটের ওপর প্রজেক্ট করব। তা আমি এখানে টেম্পারেচার রাখব, আর টেম্পারেচারটাকে যদি আমি নিচের দিকে বাড়ানো দেখাই, তার মানে ইনক্রিজিং ডাউনওয়ার্ডস, আর প্রেশারটা এই দিকে ইনক্রিজ হচ্ছে। ওকে, তাহলে আমি একটা এই লাইনটাকে, এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমি সলিড লিকুইড যে ইকুইলিব্রিয়াম লাইনটা আছে সেটা আমি এটার উপর প্লট করতে পারি। আমি সেখানে আমি যদি এইভাবে দেখাই, এটা এই দিকটা হবে সলিড, এই দিকটা হবে লিকুইড। এবারে দেখা যাক আমাদের কনসেপ্টে ম্যাচ করছে কিনা ওয়াটার সিস্টেমে। আমরা ওয়াটার সিস্টেমে জানি যে প্রেশার বাড়ালে ইকুইলিব্রিয়াম ট্রান্সফরমেশন টেম্পারেচার সলিড টু লিকুইডের জন্য সেইটা কমতে থাকে। আমি প্রেশার বাড়াচ্ছি, লাইনটা এই দিকে মুভ করছে, তার মানে আর টেম্পারেচারটা উপরের দিকে যদি যাই সেটা হচ্ছে ডিক্রিজ, তার মানে আমার ম্যাচ করে যাচ্ছে যে প্রেশার বাড়ালে ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলো অন দিস পয়েন্ট, অন দিস পার্টিকুলার ডায়াগ্রাম আর অল ইনক্রিজিং। ওকে, সরি ডিক্রিজিং, ফাইন, কারণ টেম্পারেচার ইকুইলিব্রিয়াম টেম্পারেচার যেটা হচ্ছে মেল্টিং টেম্পারেচার ওটা কমতে থাকবে, ফাইন। এইবারে আমাদের ভেপার লাইনটা দেখতে হবে। সলিডের পাশে কি থাকবে? ভেপার লাইনটা। আর লিকুইডের পাশে কি থাকবে? ভেপার লাইনটা। আর আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে প্রেশার বাড়ালে আমার সলিড ভেপার যে লাইনটা, সলিড থেকে ভেপারে ট্রান্সফরমেশন লাইনটা, সেটা কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করবে। আর প্রেশার যদি কমাই আর সলিড ভেপারের যে লাইনটা, সলিড থেকে ভেপারে ট্রান্সফরমেশন, সেটা কিন্তু ডিক্রিজ করবে। ঠিক আছে, তার মানে আমি যদি প্রেশার ডিক্রিজ করি, এই দিকে যদি যাই প্রেশার, তার মানে টেম্পারেচারটাও আমার ওপরের দিকে মুভ করবে, ফাইন। এই দুটো আমি ক্লাব করছি। আমি একটা ট্রিপল পয়েন্ট নিয়ে নিলাম, ট্রিপল পয়েন্টটা আমরা দেখে নিয়েছি, এবং সেই ট্রিপল পয়েন্টের বেসিসে আমার এরকম একটা লাইন দাঁড়াবে, এদিকটা ভেপার হবে আর এদিকটা সলিড হবে। আর দেখা যাক সেটা ম্যাচ করছে কিনা। আমি সলিড টু ভেপারে ট্রান্সফর্ম করছি, প্রেশার কম করাচ্ছি, তার মানে ট্রান্সফরমেশন টেম্পারেচার যেটা টি সাবলিমেশন ধরা হচ্ছে সেটা কিন্তু কমতে থাকবে। আমি প্রেশার এদিকে যাচ্ছি, কার্ভটা এইদিকে মুভ করছে, তার মানে আমার থিওরি ম্যাচ করছে। সিমিলারলি লিকুইড ভেপারের ক্ষেত্রে আমি যদি লিকুইড ভেপারের প্রেশার বাড়াতে থাকি, এই দিকে বাড়াচ্ছি, আর আমি যদি সেখানে যদি করি, তার মানে টেম্পারেচারটা বাড়তে থাকবে। ঠিক আছে, আমি এই দুটো সেট নিচ্ছি, নিলে আমি দেখব এরকম একটা প্লট দাঁড়ায়, ফাইন। সেটা কি? ভেপার। এবারে দেখা যাক লিকুইড টু ভেপার, এই ট্রান্সফরমেশনটা দেখছি, প্রেশার বাড়াচ্ছি, লাইনটা এই দিকে মুভ করছে, তার মানে এগেন থিওরি ম্যাচ করে যাচ্ছে। তার মানে প্লট প্যাটার্নটা এরকম দাঁড়ালো, এদিকে লিকুইড, এদিকে সলিড, এদিকে ভেপার। এবারে আরেকটা জিনিস দেখা যাক, ওয়েদার টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইন সেটা সিঙ্গেল ফেজের ভেতরে ঢুকছে কিনা, এটা দেখা যাক। এটা দেখো ঢুকে গেল, এটাও ঢুকে গেল, এটাও ঢুকে গেল। এবারে যদি এই দুটো ডিফারেন্ট কালার দিয়ে দেখানো যায়, ব্লু লাইনটা হচ্ছে সলিড লিকুইডের, পিঙ্ক লাইনটা হচ্ছে লিকুইড ভেপারের, সলিড ভেপারের, ফাইন। তার মানে আমার ফেজ ডায়াগ্রামটা ড্র করাটা ঠিক আছে। আমরা এবারে দেখব যে ফ্রি এনার্জি প্রেশার ডায়াগ্রামটা কেমন হবে ডিফারেন্ট টেম্পারেচারে। আর ফেজ ডায়াগ্রামটা এখানে করা আছে
এই ফেজ ডায়াগ্রামটা যেটা দেখানো আছে, এই যে ফেজ ডায়াগ্রামটা যেটা দেখানো আছে, সেই ফেজ ডায়াগ্রামটা কিন্তু টেম্পারেচার প্রেশারের অ্যাক্সিসে, টেম্পারেচারটা এখানে ওয়াই অ্যাক্সিস, প্রেশারটা এক্স অ্যাক্সিস। তার মানে কোনো একটা টেম্পারেচার ধরি আমরা যদি এই টেম্পারেচারটা ধরি, যদি এই টেম্পারেচারটা ধরি, যেটা হচ্ছে T1 টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচার, এবারে সেখানে দেখি যে ফ্রি এনার্জি প্রেশার ডায়াগ্রামগুলো কেমন হয়। তা সেটা করার জন্য আমরা কি করব, একটা জি ভার্সেস প্রেশার ডায়াগ্রাম ড্র করব। টেম্পারেচার 1 মানে T1 সেটা কনস্ট্যান্ট, আর এখানে আমরা এই পয়েন্টগুলো যেগুলো আর কি সলিড, ভেপার সলিড কিংবা ভেপার লিকুইড কিংবা সলিড লিকুইড লাইনকে কাট করছে ওই T1 টেম্পারেচারে, হরাইজন্টাল লাইনটা প্যারালাল টু পি অ্যাক্সিস। তো সেই পয়েন্টগুলো আমরা এক্সটেন্ড করি, এখানে একটা, এখানে একটা, এই পয়েন্টগুলো আমরা এক্সটেন্ড করছি অন প্রেশার অ্যাক্সিস। ওকে, তা এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হচ্ছে সলিড ভেপার লাইনের ওপর, তার মানে এটা সলিড ভেপার ইকুইলিব্রিয়ামকে বোঝাচ্ছে। তার মানে এটাকে আমি লিখতে পারি পি সাবলিমেশন। এই পয়েন্টটা ভেপার লিকুইডকে বোঝাচ্ছে, এটাকে আমি পি ইভাপোরেশন ধরতে পারি। আর এটা হচ্ছে যেটা আর কি সলিড লিকুইড লাইনকে কাট করছে T1 টেম্পারেচারে, সেটাকে আমি করতে পারি পি মেল্টিং। ওকে, আমরা যখন ফ্রি এনার্জি টেম্পারেচার প্লট করেছিলাম প্রেশার কনস্ট্যান্ট রেখে, সেখানে ছিল Tm ছিল, এখানে Tm লিখি, Tm ছিল মেল্টিং টেম্পারেচার, T সাবলিমেশন ছিল সাবলিমেশন টেম্পারেচার, আর P ইভাপোরেশন ছিল ইভাপোরেশন টেম্পারেচার। তা এখানে যেহেতু আমি প্রেশার চেঞ্জ করছি, টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখেছি, তাই জন্য সব কিছু প্রেশারের রেসপেক্টে রাখা হলো। এবারে আমাদের দেখতে হবে, এই যে আমরা এইখানে এটা দেখেছিলাম যে মোলার ভলিউম অফ ভেপার is more than molar volume of solid এবং molar volume of liquid, সেই রিলেশনটা আমরা এখানে দেখিয়েছি যে Vg গ্রেটার দ্যান Vs গ্রেটার দ্যান Vl, এটা কিন্তু ওয়াটারের ক্ষেত্রে, এটা ওয়াটারের ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, তা তখন আমি প্রথমে যেটা, তার মানে স্লোপগুলো, যে ফ্রি এনার্জি প্রেশারের যে প্লটটা হবে তার স্লোপটা আমার এই ভলিউমটাকে ডিনোট করবে। তা আমাকে প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে জিভিটা প্লট করা যাক। জিভিটা ম্যাক্সিমাম স্লোপ হবে এবং পজিটিভ স্লোপ হবে, তাই তো? এটা জিভি পজিটিভ স্লোপ, কারণ মোলার ভলিউম ভেপারের যেটা হচ্ছে ভিজি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে স্লোপটাও ম্যাক্সিমাম হবে। এই পয়েন্টটা দিয়ে তার মানে আমার সলিড ফ্রি এনার্জি লাইনটা ক্রস করবে। তো সলিড ফ্রি এনার্জি লাইনটা ক্রস দেখানো যাক। এটা হচ্ছে জিএস, আর হচ্ছে তারপরে হচ্ছে এই পয়েন্টটা যদি আমি দেখি, এই দুটো পয়েন্ট, আমি যদি এই পয়েন্টটা আর
এই পয়েন্টটা দেখি, তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম বোঝাচ্ছে ভেপার এবং লিকুইডের। তার মানে ওটা লিকুইড লাইনটা এটা দিয়ে পাস করবে, এই পয়েন্টটা দিয়ে পাস করবে, আর এই যে পয়েন্টটা এটা হচ্ছে সলিড এবং লিকুইডের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তার মানে ওটা জিএল লাইনটা ওটা দিয়ে ক্রস করবে, ওই পয়েন্টটা দিয়ে ক্রস করবে। তার মানে আমি যদি প্লট করি এবং জিএল এর যে মোলার ভলিউম মানে জিএল যেটা প্লট করব তার তার স্লোপটা হবে লোয়েস্ট। আমি যদি জিএলটাকে ড্র করি এরকম এটা হবে, এখানে ক্রস করছে আর এটা এখানে ক্রস করছে। তার মানে আমি এবারে এটা হচ্ছে জিএল, আমি দেখছি যে স্লোপটা ফ্রি এনার্জি প্রেশারের যে স্লোপটা সেটা ভেপার থেকে, ভেপার হচ্ছে ম্যাক্সিমাম, সলিডের হচ্ছে তারপরে, এবং লিকুইডের স্লোপটা মিনিমাম, এবং সেটা এই রিলেশনটাকে আমার মেনটেন করছে, এই রিলেশনটা মেনটেন করছে যেটা হচ্ছে ভিজি গ্রেটার দ্যান ভিএস গ্রেটার দ্যান ভিএল। এবারে আমাকে ফ্রি এনার্জি হায়ারার্কিটা দেখতে হবে। আমি যদি পি সাবলিমেশন থেকে পি ইভাপোরেশন প্রেশারে দেখি তাহলে দেখব যে at P sublimation G V equal to GS and less than GL। তার মানে হচ্ছে আমার জিএলটা লিকুইডটা মেটাস্টেবল হবে আর সলিড এবং ভেপার দুটো ফেজ ইকুইলিব্রিয়ামে থাকবে। এবং আমি যদি এখানে দেখি তাহলে আমি যদি এই পয়েন্টটাকে দেখি, এই পয়েন্টটাকে দেখি তাহলে সেটাই হচ্ছে। এবং তারপরে বিটুইন পি সাবলিমেশন টু পি ইভাপোরেশন, সেখানে দেখব এই দুটোর মাঝখানে যদি আমি দেখি, যদি আমি পি সাবলিমেশন আর পি এভাপোরেশন পয়েন্টের মধ্যে থাকি, এই দুটো পয়েন্টের মধ্যে থাকি, তাহলে আমি দেখব জিএস লেস দ্যান জিভি লেস দ্যান জিএল, তার মানে সলিড স্টেবল। আবার যদি আমি পি ইভাপোরেশন টু পি মেল্টিংয়ের মধ্যে দেখি তাহলে দেখব জিএস লেস দ্যান জিএল লেস দ্যান জিভি, তার মানে এখানেও সলিড স্টেবল। তার মানে আমার এই দুটোর মাঝখানে, তার মানে এই দুটোর মাঝখানে আমার সলিড স্টেবল হবে, এবং সেটাই দেখছি যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মাঝখানে আমার সলিড জোনটাই স্টেবল। এবারে দেখা যাক আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট দুটো অ্যাট পি ইভাপোরেশন GL equal to GV, তার মানে ওই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা, কোএক্সিস্টেন্স পয়েন্টটা, সেটা কিন্তু এই সলিড লিকুইড ভেপার লাইনের ওপর লাই করবে, এই লাইনটার ওপর লাই করবে, কিন্তু এটা স্টেবল জোনে আছে, তার মানে এটা মেটাস্টেবল। আর এই পয়েন্টটা যদি দেখি তাহলে এটা কিন্তু সলিড ফ্রি এনার্জির ওপরে আছে, তার মানে ওই লিকুইড ভেপার যে ইকুইলিব্রিয়ামটা সেটা কিন্তু মেটাস্টেবল হবে, এবং সেটা লিকুইড ভেপারের এক্সটেন্ডেড লাইন সলিড জোনের মধ্যে সেটার ওপর পড়বে, এবং সেটাই দেখা যাচ্ছে এখানে হচ্ছে। আবার দেখা যাক আমি যদি দেখি অ্যাট পি মেল্টিং জিএস ইকুয়াল টু জিএল লেস দ্যান জিভি, তার মানে আমি বুঝবো যে এই পয়েন্টটাতে আমার সলিড এবং লিকুইড ইকুইলিব্রিয়ামে থাকবে, এবং সেটাই এখানে দেখতে পাচ্ছি, এই যে এই পয়েন্টটাতে সলিড লিকুইড ইকুইলিব্রিয়ামে রয়েছে। তার মানে আমার দেখলাম যে
পি সাবলিমেশন টু পি মেল্টিং, এই দুটোর মাঝখানে সলিডটা স্টেবল হবে এবং সেটাই দেখতে পাচ্ছি সলিড জোন, এবং তার মাঝখানে যখনই আমি লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমার লিকুইড ভেপার যে লাইনটা সেটা এক্সটেন্ডেড লাইন সলিড জোনে সেটা পড়বে, এবং তার মানে ওটা মেটাস্টেবল হচ্ছে। মেটাস্টেবলের শর্তটা কি? আমাদের ডটেড হবে। ফাইন, তার মানে এটা একটা প্লট হয়ে গেল যেটা T1-এ কনস্ট্যান্ট টেম্পারেচারে। এবারে দেখা যাক আরও কয়েকটা জোনে কি হচ্ছে। আমি যদি পি at P less than P sublimation, তাহলে আমি দেখব GV less than GS less than GL, তার মানে vapor is stable। আবার যদি at P greater than P melting দেখি তাহলে দেখব GL less than GS less than GV, তার মানে লিকুইড স্টেবল। ফাইন, তার মানে আমি বুঝতে পারি, এবং এখানে যদি দেখি, আমি যদি ফেজ ডায়াগ্রামটা দেখি, এই পয়েন্টটার বাঁ দিকে আমার সব কিছু ভেপার, এই পয়েন্টটার ডান দিকে আমার সব কিছু লিকুইড, আর এই দুটোর মাঝখানে আমার সলিড স্টেবল। আমরা যখন উইথ রেসপেক্ট টু ফ্রি এনার্জি উইথ রেসপেক্ট টু টেম্পারেচার প্লট করেছিলাম কনস্ট্যান্ট প্রেশারে, সেটাও এই ফ্রি এনার্জি হায়ারার্কি দিয়ে বুঝিয়েছিলাম। এবারে আর একটা টেম্পারেচার যদি আমি প্লট করি, আমি যদি দেখি এই টেম্পারেচারটা T2, এটা যদি করি, এটা আমি জাস্ট দেখাচ্ছি, তোমরাও সেটা করতে পারবে পরে, নিজেরাই ফ্রি এনার্জি হায়ারার্কি দিয়ে ওটা বার করার চেষ্টা করো। আমি GP at T2, this is T2 যদি দেখি, আমার পয়েন্টগুলোকে এক্সটেন্ড করতে হবে। কোন কোন পয়েন্টগুলো? এইটা, এইটা, এইটা। তার মানে এইখানে প্রেশারগুলো কি কি হবে? এটা লাই করছে, এটা পড়ছে কার ওপর? সলিড লিকুইডের লাইনের ওপর, এক্সটেন্ডেড লাইনের ওপর। এইটা পড়ছে ভেপার লিকুইড লাইনের ওপর, আর এটা পড়ছে ভেপার সলিড লাইনের ওপর, এক্সটেন্ডেড লাইনের ওপর। তার মানে আমি যদি প্লট করি তাহলে প্লটটা এরকম হবে। আমার প্রথমে ভেপারের লাইনটা ড্র করে নিতে হবে, যেটা ম্যাক্সিমাম স্লোপ হবে। করে দিলাম, দিস ইজ GV। তারপরে আমার এই যে পয়েন্টটা থাকছে, এই পয়েন্টটার ওপর, এই পয়েন্টটা হচ্ছে আমার P, এটা হবে হচ্ছে P মেল্টিং। এইটা হবে হচ্ছে আমার কোনটার ওপর লাই করছে? এটা লিকুইড ভেপারের লাইনের ওপর, এটা P ইভাপোরেশন। আর এইটা লাই করছে, তার পরের পয়েন্টটা লাই করছে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা P সাবলিমেশন, কারণ ওটা সলিড ভেপার ইকুইলিব্রিয়াম লাইনের ওপর লাই পড়ছে আর কি। তা এইটা হচ্ছে আমার P মেল্টিং, তার মানে আমার GV সলিড, আমাকে দেখতে হবে ওই ইকুইলিব্রিয়ামগুলো। তার মানে যে এই যে পয়েন্টটা সেটা হচ্ছে সলিড লিকুইড লাইনকে ক্রস করবে। তার মানে সলিড লিকুইড লাইন দুটো ড্র করা যাক। তার আগে দেখা যাক
আমার সাবলিমেশন পয়েন্টটা কোনখানে? এইটা হচ্ছে সাবলিমেশন পয়েন্ট, এইটা ডেফিনেটলি সাবলিমেশন পয়েন্ট হবে, এই পয়েন্টটা, এই পয়েন্টটা সাবলিমেশন পয়েন্ট হবে। তার মানে সলিডটা ড্র করি, তার মানে সলিড ভেপারের ইকুইলিব্রিয়াম থাকবে, সলিডটা যে আমি ড্র করি এটা হচ্ছে জিভি আর এটা হচ্ছে জিএস, এটা জিএস হবে, আর জিএস এর স্লোপটা জিভির থেকে কম হবে। এবারে আমাকে লিকুইডটা দেখতে হবে, লিকুইডটা দেখতে গেলে তার মানে আমার লিকুইড লাইনটা এটা দিয়ে পাস করবে ডেফিনেটলি, কারণ এটা দিয়ে পাস করবে। আর ইভাপোরেশন লাইনটা হচ্ছে ভেপার ফ্রি এনার্জি আর লিকুইড ফ্রি এনার্জির দুটো ক্রস করবে, তার মানে সেই পয়েন্টটা হচ্ছে এইটা। তার মানে আমার লিকুইড লাইনটা আমার এই দুটো পয়েন্ট দিয়েই যাবে আর কি, দুটো রাউন্ডেড পয়েন্ট দিয়ে যাবে আর কি। ওকে, এটা হচ্ছে জিএল। এইবারে দেখা যাক আমার ফ্রি এনার্জি হায়ারার্কি। ফ্রি এনার্জি হায়ারার্কি যদি আমি করি, পি লেস দ্যান পিএম, জি ভি গ্রেটার দ্যান, সরি লেস দ্যান জিএস লেস দ্যান জিএল, তার মানে ভেপার স্টেবল। তারপরে আমি করব হচ্ছে পি এম অ্যাট পিএম, অ্যাট পিএম যদি দেখি তার মানে জিভি লেস দ্যান জিএস ইকুয়াল টু জিএল, at PM to P evaporation, এই প্রেশারটা যদি দেখি তাহলে দেখব জিভি লেস দ্যান জিএল লেস দ্যান জিএস, তার মানে ভেপার স্টেবল। এটাতেও ভেপার স্টেবল হবে কারণ ফ্রি এনার্জি অফ ভেপার মিনিমাম। এইবারে দেখা যাক পি ইভাপোরেশন টু পি সাবলিমেশন, সেখানে হবে জি ভি ইকুয়াল টু জিএল লেস দ্যান জিএস, তার মানে সলিড ইভাপোরেশন টু সাবলিমেশন, সেখানে হবে হচ্ছে জি এল জি GL less than GV less than GS, তার মানে লিকুইড স্টেবল। এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি যদি দেখি P greater than P sublimation, তার মানে সেখানে আসছে GL less than GS less than GV, liquid stable। আর at P evaporation GL equal to GV less than GS। একবার দেখে নেওয়া যাক, P less than PM, তার মানে এই প্রেসারের নিচে ভেপারেরটা কম, সবচেয়ে কম, তারপরে GS, তারপরে GL।
PM এর অ্যাট PM সেটা হচ্ছে GV লোয়ার দ্যান GS লোয়ার দ্যান GL, কিন্তু GS ইকুয়াল টু GL সেটা আছে এই যে এক্সটেন্ডেড লাইনের ওপর লাই করছে এটার ওপর, এবং সেটা দেখা যাচ্ছে যে স্টেবল ভলিউম যে ভেপার আছে স্টেবল জোন তার ওপরে, তার মানে এই লাইনটা ডটেড হবে, মেটাস্টেবল লাইন ডটেড হবে। এরপরে দেখা যাক আমার PM টু P ইভাপোরেশন, এখানে ভেপারের ফ্রি এনার্জিটা লোয়েস্ট, তার মানে ভেপার উড বি স্টেবল। আমি দেখছি যে এই জোনটার মধ্যে আমার ভেপার স্টেবল হবে। আবার এই জোনটার মধ্যে আমি দেখছি ভেপারের ফ্রি এনার্জিটাই লোয়েস্ট, P ইভাপোরেশন টু P সাবলিমেশন। P ইভাপোরেশন জাস্ট এ মিনিট, PM টু P ইভাপোরেশন আমার হচ্ছে ওকে P ইভাপোরেশন P সাবলিমেশন টু জাস্ট এ মিনিট PM টু P ইভাপোরেশন, মানে এই দুটো পয়েন্টের মধ্যে আমার ফ্রি এনার্জি অফ ভেপার ইজ লোয়েস্ট, তার মানে আমার ভেপার স্টেবল হবে। আবার যদি P ইভাপোরেশন টু P সাবলিমেশন দেখি এই দুটো টেম্পারেচারের জন্য, এই প্রেশারের জন্যে, এই জোনটা আমি দেখছি GL এর ভ্যালুটা মিনিমাম, তার মানে লিকুইড স্টেবল। আমি আবার এখানে দেখা যাক এই দুটোর মাঝখানে আমি যদি দেখি, তার মানে লিকুইড স্টেবল হবে, এই দুটোর মধ্যে লিকুইড স্টেবল হবে, সেটাই দেখা যাচ্ছে। আবার যদি আমি P সাবলিমেশনে যাই, মানে এই পয়েন্টটাতে যাই, তাহলে দেখব সেটা ভেপার সলিড লাইনের ওপর পড়বে, কিন্তু ওটা মেটাস্টেবল হবে, কারণ সেখানে দেখছি লিকুইডটার ফ্রি এনার্জি লোয়েস্ট, এটা যদি দেখি, তাই তো। কিন্তু ভেপারের ফ্রি এনার্জিটাও যদি আমি এক মিনিট, যদি P ইভাপোরেশনে ওটা হলো, আর P সাবলিমেশনে P ইভাপোরেশন হচ্ছে এই পয়েন্টটা, সেখানে আমি দেখব সলিড লিকুইড ভেপার লিকুইড ইকুইলিব্রিয়াম হবে, সেটাই বোঝা যাচ্ছে এই যে P ইভাপোরেশনে। এবারে যদি আমি P সাবলিমেশনে করি, অ্যাট P সাবলিমেশন সেখানে হবে হচ্ছে GL লেস দ্যান GV ইকুয়াল টু GS, তার মানে লিকুইডটা স্টেবল হবে। এখানে তাই হচ্ছে। আমি দেখছি যে এইটার পরে এই দুটো জোনে আমার লিকুইড স্টেবল হবে, তাই তো। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আর এই লাইনটার ডান দিকেও আমার লিকুইডের ফ্রি এনার্জিটাই মিনিমাম হবে। এবারে দেখা যাক সেটা হয় কি না। আমি যদি দেখি P গ্রেটার দ্যান P সাবলিমেশন, সেটা তো করাই আছে, আমি দেখে নিয়েছি যে এখানে দেখা যাচ্ছে লিকুইডের ফ্রি এনার্জিটা মিনিমাম হচ্ছে, তার মানে লিকুইড স্টেবল হবে। তার মানে আমার স্টেবিলিটি জোন সব কিছু বেরিয়ে গেল ওই ফেজ ডায়াগ্রামের বেসিসে, ওয়াটারের ফেজ ডায়াগ্রামটার বেসিসে। এবং এখানে কিন্তু ফ্রি এনার্জি প্রেশারের রেসপেক্টে আমরা ফ্রি এনার্জিটাকে ড্র করেছি, এবং সেইটা থেকে দেখলাম যে ইকুইলিব্রিয়াম হায়ারার্কি থেকে এবং ফ্রি এনার্জি হায়ারার্কি থেকে কিভাবে আমরা ডিফারেন্ট জোনকে পাচ্ছি, স্টেবল জোনকে পাচ্ছি। তার মানে এই লাইনটার বাঁ দিকে ভেপার স্টেবল হবে, এই লাইনটার ডান দিকে লিকুইড স্টেবল হবে, তার মানে এইটা ডটেড হবে, এই লাইনটা ডটেড হবে। এইবারে দেখা যাক অ্যাট ট্রিপল পয়েন্ট। আমি যদি ট্রিপল পয়েন্টটা দেখি, দেখা যাক। আমি ফ্রি এনার্জি প্রথমে ফেজ ডায়াগ্রামটা ড্র করে নিই। টেম্পারেচার এই দিকে ইনক্রিজ করবে আর প্রেশারটা এই দিকে বাড়বে। আমার ডায়াগ্রামটা হচ্ছে এরকম। ফাইন। এবারে যদি আমি ট্রিপল পয়েন্ট, এইটা হচ্ছে আমার ট্রিপল পয়েন্ট,
তো আমি যদি pressure free energy at temperature T triple টেম্পারেচারে যদি দেখি তাহলে আমার প্লটটা হবে এরকম। এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে ভেপার, এটা হচ্ছে লিকুইড। প্লটটা হবে প্রথমে সলিডের প্লটটা, ভেপারের প্লটটা করে নিই। ম্যাক্সিমাম স্লোপ, ওকে। এবারে এটা দিয়ে আমার সবকটা লাইনই ক্রস করবে কিন্তু। এবারে এটা হচ্ছে লিকুইডের লাইন GL, এটা হচ্ছে GV, সলিড লাইনটা ইন বিটুইন স্লোপ হবে GS। তা এর বাঁদিকে যদি আমি ফ্রি এনার্জি হায়ারার্কি দেখি, এটা হচ্ছে P triple GV equal to GS equal to GL, P less than P triple, GV less than GS less than GL, তার মানে এখানে হবে হচ্ছে vapor stable, আবার P greater than P triple, GL less than GS less than GV, তার মানে লিকুইড স্টেবল। এবারে দেখা যাক এই পয়েন্টটার বাঁ দিকে ভেপার স্টেবল, এই পয়েন্টটার ডান দিকে, এই পয়েন্টটার ডান দিকে, or rather আমি যদি দেখি এইটার ডান দিকে লিকুইড স্টেবল। তার মানে আমার স্টেবিলিটিটাও বোঝা গেল। তার মানে দেখা গেল যে আমরা শুধুমাত্র ফ্রি এনার্জি টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেশার প্লট থেকে বার করতে পারি না, শুধুমাত্র যে ফ্রি লিকুইড ওয়াটারের ফেজ ডায়াগ্রামটা। আমরা ওয়াটারের ফেজ ডায়াগ্রামটা ফ্রি এনার্জি ভার্সেস প্রেশার প্লট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার থেকেও বার করতে পারি, এবং দেখলাম যে কিভাবে আমরা ডিফারেন্ট ফ্রি এনার্জি লাইনগুলোকে ইন্টারঅ্যাক্ট করালাম এবং সেখান থেকে স্টেবিলিটি জোন এবং মেটাস্টেবিলিটি জোনগুলো আমরা দেখতে পেলাম। তা লেকচার 10 যে পার্ট 1টায় ছিল সেটা আমি ফ্রি এনার্জি টেম্পারেচার প্লটের সঙ্গে ফেজ ডায়াগ্রামের রিলেশন, আর এখানে দেখানো হলো ফ্রি এনার্জি প্রেশার প্লটের সঙ্গে ফেজ ডায়াগ্রামের রিলেশন। তো আমরা মোটামুটি দুটো পদ্ধতিতেই দেখলাম ফেজ ডায়াগ্রাম, ইকুইলিব্রিয়াম এবং ওয়াটারের ক্ষেত্রে পুরো ব্যাপারটা বোঝা গেল।